আসসালামু আলাইকুম। নাজিফা রেঞ্জের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে খামারে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। এর মাঝখানে দেখি বিকালের দুধ দহন প্রায় শেষ, সব কাজ শেষ। এখন ওই এক পাইকারের দুধটা দেওয়া বাকি ছিল। তো আইসেই দেখলাম ইব্রাহিম ভাই ওই দুধটা প্যাকেট করতেছে। যাক, এই পাইকারকে আজকে দুধ দেওয়ার কথা ছিল 30 কেজি। আমরা 30 কেজি দিতে পারি নাই, 21 কেজি দিলাম। এদিকে দুধ দেওয়া শেষ। আমাদের সবুজ কাকা দেখি ঘাস দিচ্ছে। সত্যি কথা বলতে আমাদের এই ঢাকা শহরের খামারে আমরা আমাদের গরুকে যেই ঘাস দেই, এটা আসলে কোনো ঘাসই না। তারপরও দিতে হয় গরুকে। আমরা আসলে অ্যাকচুয়ালি এগুলি খাওয়াই গরু পালি, এটাই আমাদের ব্যর্থতা। এর জন্য আমাদের গরুর বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমরা আসলে আমাদের এখানে ঘাস লাগানোর কোনো জায়গাই নেই। আলহামদুলিল্লাহ সব গরুগুলা এই ঘাসেই দিয়া টিয়া আছে। এটা হচ্ছে যে গত রাত্রে যে সাদা গরুটা আনছিলাম, এই গরুটা আর কালো গরুটা। আলহামদুলিল্লাহ গরু দুইটা ভালো দুধ হয়েছে। আজকে একটা সারাদিনে 14 কেজি হয়েছে, আর একটা সাদাটায় হয়েছে 10 কেজি, কালোটায় হয়েছে 14 কেজি। এই গরুগুলা বকনাগুলো আমাদের খামারের ভবিষ্যৎ। আর এইখানে আছে কিছু শখ করে ভুট্টি গরু পালি, এগুলি আছে। আর এই এই ষাঁড় গরুটা আমি আমার কোরবানির জন্য রাখছি, আগামী 26 সালে কোরবানি দিব। আর এই ভুট্টিটা প্রায় গাভিন। এই ভুট্টিটা মনে হয় 6-7 মাস হয়ে গেছে, প্রায় বিয়ানের টাইম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ 6-7 মাস হয়ে গেছে। দেখলাম আজকে যে ওলান নামতেছে, নতুন ওলান। ওটা হচ্ছে ওই দিন গত রাত্রের বাছুরটা। আলহামদুলিল্লাহ গরু বাছুর সব ঠিকঠাক আছে।